অনেক ভাই আছেন ইউটিউবের সেটিংস এর কাজ জানেন না, থাম্বনেলের কাজ জানেন না এবং ব্যানারের কাজ জানেন না। আপনারা যদি এরকম মেসেজ পান তাহলে সাথে সাথে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে নেবেন। বিশেষ করে যারা আমার মতোই ব্লগ ভিডিও বানান এবং শর্টস ভিডিও বানান তাদেরকে বলছি, আপনারা যারা ক্যামেরাম্যানদেরকে নিয়ে ভিডিও বানান অথবা একটা গ্রাফিক্সম্যানকে আপনি এই ভিডিওটা ট্রান্সফার করবেন, তাহলে কি আপনার গ্রাফিক্সম্যান আপনার কাজটা করবে কিনা? হ্যাঁ, যদি আপনি ম্যানেজার দিয়ে থাকেন সেই গ্রাফিক্সম্যানকে অবশ্যই সে কাজ করবে, তবে কেউ অনার দিবেন না। আর হচ্ছে কি, আমার মতন বোকামি কেউ করবেন না। আমি কিন্তু অনারটা একজন গ্রাফিক্সম্যানকে দিয়েছিলাম, সে গ্রাফিক্সম্যান আমার সাথে 2 নম্বরই করে। আপনারা দেখেন আমার ভিডিওতে অনেকগুলা ব্যানার আছে অথবা আমার থাম্বনেলের যে কাজগুলা এগুলো আমি নিজেই করি। কোনো গ্রাফিক্সম্যান দিয়ে এই পর্যন্ত আমি বেস্ট টু বেস্ট কোনো থাম্বনেলে কাজ করতে পারি নাই ভাই। টাকা অনেক গেছে, অনেক টাকা দিয়েছি, কিন্তু কোনো গ্রাফিক্সম্যান ভালো করে কাজ করতে পারে নাই। তারা তো কাজ বুঝে না, তারা কিভাবে কাজ করবে, তাই না? এখন কথা হচ্ছে আপনি কিভাবে, আমি বলবো আপনি ভালো করে ইউটিউবের কাজ শিখে, সেটিংস এর কাজগুলো শিখে, থাম্বনেলের কাজ শিখে এবং ব্যানারের কাজ শিখে তারপর আপনি নিজে চালু করেন। আপনি যদি ব্যানারের কাজ এবং থাম্বনেলের কাজ আর হচ্ছে সেটিংস গুলো না বুঝেন, তাহলে আমি মনে করব আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন না। ইউটিউব নিয়ে কাজ করতে হলে আপনাকে আগে ভালো করে বুঝতে হবে সেটিংস গুলা। সেটিংস এর কাজ না বুঝলে আপনার সেটিংস এর কাজ কিন্তু কখনোই গ্রাফিক্সম্যান করে দেবে না। গ্রাফিক্সম্যান চাইবে না ভাই আপনি উপরে উঠেন, ঠিক আছে? আমি এই অনেক ভুলের মধ্যে পড়েছি, আমি গ্রাফিক্সম্যান পাল্টিয়েছি মিনিমাম 4 জন। আমার একটা কথা থাকবে, আপনারা প্লেন যাচ্ছে তো এয়ারপোর্টের পাশে, তো অনেক শব্দ হয়। আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, আমি একটা কথা বলবো, ভালো করে সেটিংস এর কাজগুলা শিখে তারপরে ইউটিউব চালু করবেন। অনেক ভাই আছেন ইউটিউবের সেটিংস এর কাজ জানেন না, থাম্বনেলের কাজ জানেন না এবং ব্যানারের কাজ জানেন না, তারাই দেখছি ইউটিউব নিয়ে অনেক ভিডিও বানান। তো আমি মনে করবো আপনি যদি মনে করেন অন্য ভাই থেকে আপনি সহযোগিতা নেবেন, হ্যাঁ নিতে পারেন, তবে আপনি সহযোগিতা নেওয়ার মাধ্যমে আপনার সরলতা খুঁজবে। মানে হচ্ছে আপনার ওনার, আপনার সেটিংস এর যে ইয়েগুলা ওগুলা যদি কারো হাত দিয়ে আপনি ঠিক করাতে চান তাহলে আপনার ক্ষতি হবে 100-100। আপনি একটু যাচাই করবেন, ইউটিউব চেয়ে অনেক কিছু শেখা যায়। তো আমি সেই ইউটিউবে ভিডিওতে আজকে বলতেছি, আমার আরেকটা চ্যানেল আছে জুলাস মিয়া UAE, এটা হচ্ছে আমার ফার্স্ট শর্টস চ্যানেল। আর এটাতে আমি অনেক সফলতা পেয়েছি, আবার পাইনি। কারণ হচ্ছে আমার সেই চ্যানেলটা যখনই সফলতা মুখ দেখাবে আমাকে, তখনই আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। আর গতকালকেও একটা হ্যাকার আমাকে মেসেজ দিয়েছে, ঠিক আছে? তো আমি অলরেডি সবকিছু চেঞ্জ করে ফেলেছি। আপনারাও যদি এরকম মেসেজ পান তাহলে সাথে সাথে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে নেবেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বোঝানোর জন্য আপনাদেরকে। আর যারা যারা ইউটিউব থেকে ব্লগ ভিডিও বানান, শর্টস ভিডিও বানান, তাদেরকে বলবো সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও বানান। অবশ্যই আপনার ভিডিওগুলো গ্রো করবে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য না ধরলে কোনো কিছু ফল মেলে না। আপনি যদি এসেই যদি পান যে অনেক সময় দেখা গেছে ভিউ আসে না, অধৈর্যের কিছু নাই। হ্যাঁ, ভিউ আসে না তাই ভিডিও বানাবো না, এরকম কিছু হলে আপনি ভিডিও বানায়েন না, দরকার নেই, আপনার ধারা হবে না। যারা ধৈর্য আছে বছরকে বছর এটা পিছনে লড়ে যেতে হবে আপনাকে। যতদিন না সফলতা পান ততদিন আপনাকে লড়ে যেতে হবে। তো আমার এই কথাগুলা আপনাদেরকে বোঝানোর জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাইয়ের সাথে ভাই শর্টস ভিডিও অনেক গল্প আছে জুলাস মিয়া UAE তে, আপনি গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন জুলাস ভাইয়ের গল্পের এই মুখ। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলেছি এবং অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগে আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।